আমরা একটি অনেক বড় সংখ্যাকে কিভাবে ছোট সংখ্যায় রূপান্তর করতে পারি বা আমাদের যে সংখ্যা পদ্ধতি অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের একদম শেষ পার্টে কম্পিউটারের ভাষায় নেওয়ার জন্য অনেকগুলো কোডিং সিস্টেম দেওয়া রয়েছে। বাইনারি কোড, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, আস্কি কোড, গ্রে কোড, এই কোডগুলো কি বা কিভাবে করা যায় তারই একটি সিরিজ হলো এটা। আমি আগের ভিডিওতে বাইনারি কোড সম্পর্কে বলেছি, এখন আমরা অক্টাল কোড দেখব। ধরুন একটি ডেসিমাল নাম্বার, অনেক বড় একটি নাম্বার থেকে আপনি কিভাবে একটি ছোট নাম্বারে আসতে পারেন সেই বিষয়টি এখন দেখাবো। এটা নিয়ে একটি গল্প রয়েছে যেটা আমি জাস্ট একটু বলি আপনাদেরকে, আপনারা অবশ্যই বইয়ে এই গল্পটি পাবেন। যেটা হলো সুইডেন রাজা, দ্বাদশ রাজা আর কি, রাজা চার্লস, তিনি 1716 খ্রিস্টাব্দে তিনি তার একজন বিজ্ঞানী এমানুয়েল সুইডেনবর্গকে বললেন, তুমি 64 বিটের একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করো এবং এটা আমার সারা অঞ্চলে, সারা দেশে ছড়িয়ে দাও। এবং ওই জায়গায় তিনি এমানুয়েল একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলেন, সেটা হলো 8 বিটের। এবং তিনি রাজাকে এসে বললেন, আমরা যদি এত বড় একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করি তাহলে আপনার প্রজারা এটা নিতে পারবে না। আপনাদের প্রজাদের সহজ করে দেওয়ার জন্য 8 বিটের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হচ্ছে, যেটা ডেসিমালের চাইতে আরও ছোট হবে এবং গণনা করা খুব সহজ হবে। তারপর থেকেই তিনি তার নাম দিয়ে, রাজা চার্লস তার নাম দিয়ে তিনি চালিয়ে দিলেন, তিনিই এটা আবিষ্কার করেছেন, কিন্তু মূলত আবিষ্কার করেছেন এটা এমানুয়েল সুইডেনবর্গ। এবং এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যার, যেটা আমরা প্রসেসর বলি, প্রসেসরের সাথে সংযোগ করা হয়। ওইখানে প্রসেসিংয়ে এইখানে আমরা এটা শর্ট করে ফেলতে পারি। আমরা একটা উদাহরণে যাচ্ছি। ধরুন আমি 42, এটাকে যদি এখন আমি অক্টাল কোডে নিতে চাই তাহলে কিভাবে নেব? এটা হলো আমার ডেসিমাল নাম্বার। এখন ডেসিমাল থেকে আমি বাইনারিতে যাব, ফার্স্টে রূপান্তর করে ফেলবো। ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার প্রসেস হলো এটা 1 2 4 8 16 32, এইটুকুই লিখলাম। 32 বিয়োগ করে দিলে থাকবে 10, 8 আর 2 10, তাহলে আমি পাচ্ছি কত? এটা 1 0 1 0। এখন এটা আমি এইখানে লিখব, এটার পরিবর্তে আমি লিখতে পারি কত? 1 0 1 0, তারপর হচ্ছে 1 0। এখন এটাকে আমি 3 বিট করে লেফট সাইড থেকে রাইট সাইডে আসা শুরু করব। এই সাইড থেকে এই সাইডে আসবো 3 বিট করে। আমরা এই 3 বিট করে নিয়ে নেব এবং 3 বিট ইকুয়াল আমরা কত লিখতে পারি? এটা ইকুয়াল লিখতে পারি 2 আর এটা ইকুয়াল লিখতে পারি আমরা 5, সেই বাইনারি নাম্বার থেকে। সো এটাই হবে সেই আমার অক্টাল কোড। এই অক্টাল কোডটি আমরা আমাদের কম্পিউটারে হার্ড প্রসেসরে বা হার্ড ডিস্কে, যেটা আমরা প্রসেসিং সিস্টেমে খুব সহজেই করতে পারি এবং আমাদের এটা অনেক সহজ করে দেয়, অনেক বড় নাম্বারগুলোকে ছোট নাম্বারে রূপান্তর করে দিচ্ছে। এই প্রসেসটি করা যায় অক্টাল কোডের মাধ্যমে। এবং অক্টাল কোডের আপনি একটি বিষয় খেয়াল রাখবেন, সবসময় আমরা যেই বাইনারিটাই পাবো না কেন ওইটাকে 3 বিট করে হিসাব করে নেব। যদি আমি এরকম পাইতাম 1 1 0 0 1 0 1 0 এরকম, তাহলে ফার্স্টে এটা 3 বিট লিখতাম, এটা 3 বিট, দেন এটা 3 বিট। এই 3 বিট ইকুয়াল কত? 2, এটা হলো 1 আর এটা হলো 3, এটা হলো 7। সো আমরা এটা বলে দিতে পারতাম এত অক্টাল কোড। আপনি কিন্তু এখন যে কোনো বাইনারি কোডকেই অক্টাল কোডে খুব সহজে নিয়ে যেতে পারবেন। সেটা অবশ্যই যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই পুরোপুরি ক্লিয়ার, কারণ আমি সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো সম্পর্কে পুরোপুরি একটি পূর্ণাঙ্গ সিরিজ বানিয়েছি, যেটা আপনারা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন, সেখান থেকে পুরোপুরি দেখে নিতে পারেন। তারপর ধরুন একটা 1 0 0 1 1 0 1 1 এটা নিতে চাচ্ছি, তাহলে এই 3 বিট করে সাজানোর চেষ্টা করব। দেখুন এটা 3 বিট এইটুকু, তাহলে আমার এইখান থেকে আরও 2 বিট দিয়ে 3 বিট বানিয়ে নিতে হবে। দেন এটার পরিবর্তে আমরা 7 বসাবো, এটার পরিবর্তে 6 বসাবো, মানে বাইনারি সংখ্যা আপনি হিসাব করে বের করে ফেলতে পারবেন। 1 2 4, দেখুন তিনোটার নিচেই 1, তার মানে কি এই তিনটার যোগফলই হচ্ছে 7। ঠিক এই ক্ষেত্রে দুইটার নিচে 1, দুইটার যোগফল হচ্ছে 6, আর এটা একটা নিচে 1, একটার যোগফলই কত হচ্ছে 1।
আর এটাও 1, দেন এটাই হলো সেই আমার অক্টাল নাম্বার। তাহলে অবশ্যই আমি পরের ভিডিওতে হেক্সাডেসিমাল কোড কীভাবে করতে হয় সেটা দেখাবো। অবশ্যই আমার পরের ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।